হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম দেবরের বিয়ের ভিডিও নিয়ে। বিয়ের দিন সকালবেলা এখানে আমার খালাতো ননদ আমার দেবরকে মেহেদি পরিয়ে দিচ্ছে, আমাকে মেহেদি পরিয়ে দিল। বিয়ের দিন মেহেদি না পরলে মনে হয় যে অনেকটা গ্যাপ পড়ে যায়, বিয়ে ভাব মনে হয় না। তাই আমি একটু মেহেদি পরে নিলাম। এমনিতে তো আমি মেহেদি বেশি একটা পরি না। এবার দেবরের বিয়েতে, খালাতো ননদের বিয়েতে মেহেদি পরলাম, তাও অনেক দিন পর মেহেদি পরলাম। বিয়ের দিন সকালবেলার সবগুলো ভিডিও আমি নিতে পারি নাই। বিয়ের দিন সকালবেলা কী কী করলাম, কী কী খেলাম, সবাই কী কী নাস্তা করলো, ওই ভিডিওগুলো আর নেওয়া হয় নাই। কারণ অনেক মানুষ ছিল বাসায়, অনেক ব্যস্ততা, তাড়াহুড়া সব মিলিয়ে অনেক পিছিয়ে ছিলাম, তাই আর ভিডিওগুলো করা হয় নাই। এই তো এখানে আমি সিম্পল করে মেহেদি পরে নিলাম। আমি সবসময় সিম্পল করে মেহেদি দেই, কারণ হাতও সময় কম ছিল। এই যে অন্যদিকে বর রেডি, বরের বড় ভাই, আমরা সবাই রেডি। কোনো ভিডিও নিতে পারি নাই সকালবেলার। এই তো সবাই রেডি হয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বর রেডি কনের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর এই সময়টা তো জানেনই, প্রত্যেকটা ছেলে মেয়ের ভিতরে অন্যরকম ভয় ভয় অনুভূতি কাজ করে। আসলে এই সময়টা আমাদেরও গেছিলো, কেমন জানি চিন্তা চিন্তা ভাব, তারপরে ভয় ভয় অনুভব, সব কিছু মিলে অনেকটা কষ্টকর। এই তো এইদিকে আমার দেবর চলে যাচ্ছে, গাড়িতে উঠে গেল, ওর বন্ধুরা সহকারে ওকে গাড়িতে উঠিয়ে দিল। আমরা আর এখানে ছিলাম না, আমরা অন্য গাড়ি দিয়ে চলে গেলাম। আর এই ভিডিওগুলো আমার খালাতো দেবর আমাকে করে দিল, সবগুলো ভিডিও উনি করে দিয়েছে। উনি এই ভিডিওগুলো না করে দিলে কিন্তু আমি এই ভিডিওগুলো পেতাম না, কারণ আমি তো ব্যস্ত ছিলাম, এত ভিডিও করার সময় ছিল না আমার হাতে। আমার কাছে কিন্তু নতুন বিয়ের গাড়ি, নতুন কনে, নতুন বর, এগুলো দেখতে খুবই ভালো লাগতো ছোটোবেলায় যখন বিয়ে হতো, শুক্রবার আসতো, রাস্তার সামনে দিয়ে নতুন বউয়ের গাড়ি যেত, খুবই ভালো লাগতো। এই তো শাড়ি বেঁধে বেঁধে গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়িগুলো কনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আমাদের গাড়ি কিন্তু বরের গাড়ির পিছনে ছিল। আমরা কিন্তু পিছন থেকেই দেখতে পাচ্ছি, আমার খালাতো দেবর ওরা যে মোটর সাইকেল দিয়ে ভিডিওগুলো করতেছে। আর কনের বাড়ি যাওয়ার সময়টা খুবই ভালো লাগছিল। আমরা যারা যারা ওই গাড়িতে ছিলাম সবাই অনেক মজা করেছি। আর রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, গ্রামের রাস্তাগুলো দিয়ে কোথায় যেতে খুবই ভালো লাগে। একদম চারপাশটায় অনেক সুন্দর সবুজ, অনেক ভালো লাগছে কনের বাড়িতে যাওয়ার সময়। কিন্তু আসার সময় যেহেতু বৃষ্টি ছিল আর সব কিছু এলোমেলো হয়ে গেছে, সবাই আর একসাথে আসতে পারি নাই। অন্য ড্রাইভারের সাথে আসছি, অন্য গাড়ি দিয়ে। ওটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আমরা যে ড্রাইভারের গাড়ি দিয়ে গেছিলাম যাওয়ার সময়, উনিও আমাদের সাথে ফ্রি ছিল। সব মিলিয়ে অনেকটা ভালো লেগেছে, কিন্তু আসার সময় আর ভালো লাগে নাই, কেমন জানি লেগেছে। তার উপর অনেক বৃষ্টি ছিল। এই তো এদিকে বড় চলে এসেছে। আর বিয়ে বাড়ির এই জায়গাটার ব্যাপারে তো সবাই জানেন, বরের শালীরা সবাই গেট ধরে দাঁড়িয়ে আছে, বরের অপেক্ষায় আছে কখন বর আসবে। আর এই যে আমাদের বর চলে এসেছে, শালীরা এদিকে তো অপেক্ষা করতেছে বর কেন বের হচ্ছে না। এই যে এদিকে ওরা যে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিল, আমার দেবর ছোট দেবর কিন্তু মোটেও প্রস্তুত ছিল না। এই দেখেন কি ফুলের মালা নিয়েছিল, এখানে মনে হয় 10টা ফুলও নেই। এটা নিয়ে যে বরের জন্য দাঁড়িয়ে আছে এত কষ্ট করে, সেটা কিন্তু তাদের পরবর্তীতে ব্যর্থ হয়ে গেল। ওরা কিন্তু অনেক বাজেট ধরেছে, বলতেছে ওদেরকে 50,000 টাকা দেওয়ার জন্য। কিন্তু আমার যে দেবর, ছোট দেবর, ও ওদেরকে 300 টাকা দিয়ে বিদায় করে দিল। আমার দেবরেরও কাজটা ঠিক হয় নাই, ওদেরকে এত কম টাকা দেওয়া। কিন্তু ওরা যেটা করলো সেটাও ঠিক হয় নাই, যে বরের জন্য মাত্র এত ছোট একটা মালা নিয়ে এসেছে, তাও আবার এত বাজেট চাচ্ছে। পরবর্তীতে তারা টাকাটা নিল না। এই যে এখানে দেবর বসে আছে, এগুলো নিয়েও ফাজলামি চলছে। বিয়েবাড়িতে এরকম ফাজলামি মজা না হলে কিন্তু বিয়েবাড়ির মজাই নেই। এই যে এখানে ওরা কয়েক রকমের শরবত বানিয়েছিল, শরবতগুলো হলুদ মরিচ এগুলো দিয়ে বানিয়েছে। বিশেষ করে বিয়েবাড়িতে গেট ধরা নিয়ে সবসময় ফাজলামিটা হয়। আমি তো বিশ্বাসই করি নাই আমাদের বিয়েতে যে এভাবে ফাজলামিটা হবে। ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড, আমার দেবর ওরা কিন্তু অনেক বাজেট নিয়ে গেছিলো। ওরা তো আশা করছিল গেটের মধ্যে অনেক মজা হবে, উম, মানে বরণটা অনেক সুন্দর হবে, সব কিছুই সুন্দর হবে। কিন্তু ওইরকম সুন্দর না হওয়াতে ওদেরও মন খারাপ হয়ে গেছে।
আর আমার দেবর যে গাউরা, ও কিন্তু মানে ওদেরকে টাকা দিতে চায় নাই। ও বলতেছে আমি টাকা দিতাম, কিন্তু ওরা তো মানে ওই প্রিপারেশন নিয়ে আসে নাই কিভাবে আমি টাকা দিব। লাস্ট পর্যায়ে মেয়েদেরও মন খারাপ হয়ে গেছে, মেয়েরাও কিন্তু এই বিষয়ে এই তো এদিকে মেয়েরা চলে গেছে আর বরকে বরণ করে নিচ্ছে, মানে মেয়ের ফুফাতো ভাই, মেয়ের কাজিনরা, অন্যান্য কাজিনরা বরকে বরণ করে নিচ্ছে। এই তো। আর আমরা কিন্তু জানতাম না, ছিলামও না এখানে, আমরা মানে বিয়ে বাড়ির ভিতরে ছিলাম। পরবর্তীতে মেয়েরা যখন ঘরে গিয়ে কান্নাকাটি চিৎকার বাকর শুরু করছে, তখন আমরা শুনতে পেরেছি। তখন আমি আবার আমার দেবরকে ধরছি, এত কম টাকা দিয়ে ওদেরকে অসম্মান করার কি দরকার ছিল, ওদেরকে দিত, ওদের সম্মান মতো কিছু দিয়ে দিত। কিন্তু আমার দেবর বলতেছে ওরা বরকে রিসিভ করতে আসলো এত ছোটো মালা নিয়ে, ওদের এটা আগে চিন্তা করা উচিত ছিল, তারপরে ওরা বর বরণ করতে আসতো। কিন্তু এভাবে কি কেউ বর বরণ করে? থাক, সব কিছু ঝামেলা মিটিয়ে এখন এই যে বর চলে আসলো ছাদের উপরে, ওদের প্যান্ডেল ছিল ওদের ছাদের উপরে। এই তো এখানে বিয়ে হচ্ছে, মানে আমার দেবরের বিয়ে হচ্ছে, ওইদিকে কনেরও বিয়ে হয়ে গেছে, ওইগুলো আর ভিডিও করা হয় নাই, দেবরটাই ভিডিও করে নিল। এই যে একটা বিশেষ মুহূর্ত, এই মুহূর্তটা তো অনেক কষ্টের। দেখা যায় লাইফ পার্টনার হিসেবে কে কেমন হয়, একটা ছেলে ভালো হয় না মেয়ে ভালো হয়, দুজনের ভিতরে চিন্তা কাজ করে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যার যার কপালে রিজিকে যা আছে তাই তো হবে। আমার দেবর কিন্তু অনেক ভালো আমাদের কাছে, আমার দেবর যতটা ভালো, আবার দেখা যায় একটা মেয়ে তার বাবার কাছে ততটাই ভালো। আর মেয়েরা থাকে বাবার রাজকন্যা, অনেক আদরের, সেটাই। এই তো এদিকে আমরা মানে মেয়েকে সাজিয়ে খাবার খেতে চলে আসলাম, বউকে নিয়ে এসেছি খাবার খেতে। এই যে এখানে আমাদের খাবারের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। বিয়ে বাড়ির কাজে হলো খাবার খাওয়া, ফটো তোলা। এই তো খাবার দাবার খেয়ে এখানে আবার দেবরের বউর ভিডিও করতেছে, ভিডিও ম্যান ক্যামেরাম্যান ছবি তুলতেছে, আমরাও ভিডিও করলাম, ছবি তুললাম। তারপরে সবারই কিছু কিছু ছবি তুলে নিলাম। বিয়ে বাড়িতে আসলাম, বিয়ে বাড়িতে এসে যদি ফটো না তুলি তাহলে কি হয়? আমি কিন্তু অনেকগুলোই ফটো তুললাম। আমার হাজব্যান্ড তো কই আছে, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড কারোই খবর নাই, তাদের কোনো ফটো নাই, ভিডিও নেই। আমরা যেহেতু বউয়ের সাথে ছিলাম তাই আমরা ওইভাবে ভিডিও করতে পারলাম, ফটো তুলতে পারলাম। কিন্তু আমার ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা যে কই ছিল, মানে আমার হাজব্যান্ড তো ব্যস্ত ছিল যে আমাদের বাড়ি থেকে যে মেহমানগুলো আসছে তাদেরকে খাবার খাওয়াই আবার গাড়িতে উঠিয়ে দেওয়া। দেবর ছোটো দেবর অনেক ব্যস্ত ছিল, মানে ওরা ওদের মতো ব্যস্ত ছিল, ওরা আর এই কাজে ছিল না। এই তো এদিকে কোনে বিদায় চলছে, তার আগে আবার মেয়ের মা আমার দেবরকে রিং পরালো, ওইগুলো আর ভিডিও করি নাই। আর ভিডিও করছিল, কিন্তু ওই ভিডিওটা কেন জানি এত খারাপ আসছে, তাই আর শেয়ার করতে পারি নাই। এই যে এখানে এই মুহূর্তটা তো অনেক মানে কষ্টের, সব মেয়ের জন্য এই মুহূর্তটা অনেক কষ্টের। এই মুহূর্তটা চাইলেও আর ফিরে আসবে না। এই যে বিয়ের আগের শেষ মুহূর্তটা, মেয়ের মায়ের সাথে বিদায় নিচ্ছে, মেয়ের মা আমার শ্বশুরের হাতে মেয়েকে তুলে দিচ্ছে। আর মেয়ের মা কিন্তু অনেক কান্নাকাটি করেছে, আর এখনকার মেয়েরা তো জানেনি ওইরকমভাবে কান্নাকাটি করে না। এই যে আমার দেবর বসে আছে, আর এখানে সবার কাছ থেকে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা ওনাদের বাসা থেকে বের হওয়ার আগ মুহূর্তে আবার অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা যে বের হব তার কোনো ক্ষমতা নেই, আমরা কিন্তু বের হয়ে গেছি বাসা থেকে, কিন্তু মানে দরজার সামনে আসার পরে আবার বৃষ্টি শুরু। এই যে এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কনেকে নিয়ে, আর সবার কাছ থেকে সবাই বিদায় নিচ্ছে। এই যে এতক্ষণ পর আমি আমার ছেলেকে দেখতে পেলাম, পুরো বিয়েতে তার কোনো ফটো নেই, ভিডিও নেই। তাকে কোটি পরিয়ে আনলাম, সে গরমে কোটি খুলে কই রাখলো। মানে আমার ছেলে মেয়ের কোনো হদিস ছিল না ওই দিন, মেয়েকে কত সুন্দর রেডি করে আনলাম, ও কি করলো, লেহেঙ্গা পরে আসছে, লেহেঙ্গার ওড়না হারিয়ে ফেলছে, ছেলে কোটি ফুলে ফেলছে। মানে তাদেরকে নিয়ে যারা ছিল তারা ছিল আরও ফেরাতে। এই যে আমরা এখন চলে যাব সবাই মিলে, কি করব, বাইরে বৃষ্টি একটু কমছে, কিন্তু হালকা হালকা গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তে আছে, তারপরও তো আমাদেরকে যেতেই হবে। এই তো আমার দেবর আর দেবরের বউ দুজনেই বের হয়েই যাচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।